স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে আমরা কি শিখবো? আমরা শিখবো যে চার প্রকার সম্পর্কিত সমস্যার সরল অঙ্ক শিখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শীতের শুভেচ্ছা জানাই। শীতের মধ্যে আমি ক্লাসটি করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি শীতের কাপড় পরেছি, ক্লাস করছি। তো আশা করি তোমরা ভালো আছো। এই ক্লাসে তোমরা মানে করার আগে অবশ্যই তোমরা কি করবে? খাতা কলম নিয়ে বসবে। তো শিখতে পারবে, আমি যা যা বলবো তোমরা নোট করতে পারবে। তো প্রথমে আমরা কি করব? তো প্রথমে আমরা এই অঙ্কের সমাধান করার আগে আমাদের কি করতে হবে? প্রথমে যে বন্ধনী এবং প্রক্রিয়া প্রতীক এই দুইটি বিষয় আমাদের কি করতে হবে? যে জানতে হবে কোনটার উপর আমরা কোনটা করব। তো প্রথমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি কাজ নিয়ে হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার অঙ্ক। তো তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় 3-এর পাঠ্য বইয়ের 13 নম্বর প্রশ্নের 1 এবং 2 এই দুইটি অঙ্ক করছি। এখন আমরা কি করব? এই চার প্রক্রিয়া হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। তো প্রথমে সরল অঙ্ক করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এই চারটি কাজ এই ধারাবাহিকতায় করতে হবে। তো আমরা আমরা কি শিখেছি? প্রথমে আমরা যোগ করে শিখেছি, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপর ভাগ। কিন্তু এই ধারাবাহিকতায় এই নিয়মে এই স্টেপে অঙ্ক করলে আমাদেরকে হবে না। কোন স্টেপ আমাদেরকে ফলো করতে হবে? এই স্টেপ। প্রথমে আমাদেরকে কি করতে হবে? ভাগের কাজ করতে হবে, তারপর কি গুণ, তারপরে কিন্তু যোগ, তারপরে কিন্তু ভাগ। এই ধারাবাহিকতায় আমাদেরকে অঙ্ক সমাধান করতে হবে। প্রথমে আমাদেরকে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর কি যোগের কাজ, তারপরে কিন্তু বিয়োগের কাজ। আমি 1 2 3 4 আমি এই স্টেপ লিখে দিয়েছি। প্রথম ভাগ মানে 1, 2 2 স্টেপে কি গুণ, 3 স্টেপে কি এখানে যোগ, 4 স্টেপে কি কি করতে হবে? আমাদেরকে বিয়োগের কাজ করতে হবে। তার আগে কিন্তু আমাদেরকে কি করতে হবে? বন্ধনী। প্রথমে প্রথম বন্ধনী 1, তারপরে আমাদের কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী কাজ করতে হবে। বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি থাকলে চারটির মধ্যে কি করতে হবে? প্রথমে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। চারটির মধ্যে কোনো বন্ধনীর মধ্যে দুইটি থাকতে পারে, কোনটির মধ্যে একটি থাকতে পারে, এইভাবে থাকতে পারে। কিন্তু ধারাবাহিক কিন্তু প্রথমে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। কিন্তু বন্ধনীর পর আমাদেরকে প্রক্রিয়া প্রতীকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে কি ভাগ গুণ যোগ বিয়োগ। কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এই এই নিয়ম কিন্তু ফলো করলে আমাদের কখনো সমাধান করতে করতে পারবো না আমরা। আশা করি যে আমি আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তো আমরা এই অঙ্কটি সমাধান করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের যে পাঠ্য বইয়ের যে 13 পৃষ্ঠার পাঠ্য বইয়ের 13 পৃষ্ঠার অঙ্কটি সমাধান করছি। অধ্যায় হচ্ছে কি 3। এখন আমরা এই অঙ্কটি সমাধান করি। তোমরা একটু মনোযোগী হও এবং যারা এই ক্লাসটি দেখছো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে। যদি বসো তাহলে নোটগুলা করতে পারবে। এই নোটগুলা কিন্তু যদি তোমরা লিখে রাখো তাহলে আর সরল অঙ্ক ভুলবে না, অনেকদিন মনে রাখতে পারবে। এখন আমরা কি করবো? এখানে কেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বন্ধনী দিয়েছে। তো ফার্স্ট আমরা কি করব? বন্ধনী কাজটা করব। তো আমরা বন্ধনী বলতে একটি কাজ দিয়েছি। আমরা জানি প্রক্রিয়া প্রতীক কয়টি? চারটি কাজ। চার প্রক্রিয়ার অঙ্ক হচ্ছে চারটি কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ। এটি হচ্ছে চার প্রক্রিয়ার অঙ্ক, মানে চার প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যা, মানে এই চারটি প্রক্রিয়া প্রতীক নিয়ে কিন্তু অঙ্ক গঠিত। তো আমরা কি করব? আমরা আমাদেরকে কেন যে বন্ধনীতে একটি কাজ দিয়েছে শুধু বিয়োগের কাজ। তো আমরা আগে যে বন্ধনী কাজটা করব, বিয়োগের কাজ। 24 থেকে 8 বিয়োগ করলে 18 বিয়োগ করলে কত থাকে? 24 থেকে 18 বিয়োগ করলে কেন 6 থাকে। কি থাকে? 6। দেখি আমরা 24 থেকে 18 বিয়োগ করি কেন, কত? 14, 8 8 থাকে। ঠিক আছে, 8 8 তারপরে কেন কি ভাগ, তারপরে কেন 3 যোগ 8। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে একটা কাজ হচ্ছে ভাগের আর একটা কাজ হচ্ছে যোগের। তখন যোগ এবং ভাগ এবং যোগের কাজের মধ্যে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এখানে সরি, এখানে কি করতে হবে? কেন আমাদেরকে 24 থেকে 18 বিয়োগ করতে হবে। আমি 8 বিয়োগ দিয়েছি, তারপরে কেন কি করতে হবে? 6 6 সরি, কেন 6 হবে? কি হবে? 6। এখন 24 থেকে 18 বিয়োগ করলে কত থাকে? 6। আমি কেন আগে 8 বিয়োগ করেছি, ঠিক আছে, আমি দুঃখিত। তারপরে কেন 6। এখন আমরা এখন 6 কে আমরা 3 দিয়ে ভাগ করব। আমরা জানি আগে ভাগের কাজটি করতে হবে। তো ভাগ 6 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 2, কেন যোগ 8।
কত থাকে এখানে, এখন যোগ করলে কত 10, 10 হচ্ছে উত্তর। এখন আমরা এই অঙ্ক কি করব, সমাধান করব। তো এই অঙ্ক সমাধান করতে হলে কি করতে হবে, প্রথমে আমরা বন্ধনী কাজটা করবো, কেন 36 থেকে 24 বিয়োগ করলে কত থাকে দেখি, 36 বিয়োগ কত 10, আমরা বিয়োগ করি কেন, 0 কত 3 থেকে 1 বিয়োগ করলে কত, 36 থেকে আমরা কত বিয়োগ করবো 10, কেন 36 থেকে 10 বিয়োগ করলে কত 6, কেন 2, 3 থেকে 1 বিয়োগ করলে কত 2, কত 26, ঠিক আছে 26 ভাগ কত 13। তো আমরা 36 থেকে 10 বিয়োগ করছি কত 26 হয়েছে, তারপর আমরা 5 বিয়োগ, কেন 36 থেকে 10 বিয়োগ করলে 26 পেয়েছি ভাগ 2। এখন এটা কেন আমরা, এটা হচ্ছে কি, এটা এখানে বিয়োগের কাজ এবং এটি ভাগের কাজ। তো প্রথমে আমরা কি করব, আমরা ভাগের কাজটা করব, কি করব ভাগের কাজ। তো ভাগের কাজ করি কেন 5 বিয়োগ, কেন 26 থেকে 26 দিয়ে আমরা যদি কেন কি করি, তাহলে ভাগ দিই, কত হবে 2। তারপর ঠিক আছে, 5 থেকে 26 দিয়ে 13কে ভাগ করার পর 2 পেয়েছি, এখন আমরা বিয়োগ করব, 5 থেকে 2 বিয়োগ করলে কত 3, এই হচ্ছে উত্তর। তো আমি আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমে আমাদেরকে এই যে বন্ধনী এবং এই যে প্রক্রিয়া প্রতীক, এই দুইটি বিষয় আমাদেরকে কি যে জানতে হবে এবং বুঝতে হবে। তো প্রথমে আমরা যদি এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব, যদি অঙ্কের মধ্যে বন্ধনী থাকে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এই অঙ্কের মধ্যে শুধু আমাদের প্রথম বন্ধনী দিয়েছে, বাকি দুইটি বন্ধনী দিয়েছে না, তাই আমরা প্রথম বন্ধনী দিয়েছে তাই প্রথম বন্ধনীর কাজটা করেছি। তারপরে আমরা এখানে এই অঙ্কের মধ্যে 2 নম্বর অঙ্কের মধ্যে আবার প্রথম বন্ধনীর কাজটা, প্রথম বন্ধনী দিয়েছে, আমরা প্রথম বন্ধনীর কাজটা করেছি। কিন্তু বন্ধনীর ভিতরে যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই ধারাবাহিকতার মধ্যে আমরা প্রথমে ভাগের কাজ করতে হবে, আমরা ভাগের কাজ করেছি। তারপরে কেন আমরা কি এখানে বিয়োগ দিয়েছে, যোগ দিয়েছে, আমরা যোগের কাজ করেছি। তারপরে কিন্তু 3 নম্বর 4 নম্বর কিন্তু আমরা বিয়োগের কাজটা করেছি। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে কি করবে, অবশ্যই শেয়ার করবে, যাতে অন্য শিক্ষার্থীরা শিখতে পায়। আর ক্লাসটি দুইবার লাগে লাইক করবে। ইনশাআল্লাহ অনেক ক্লাস দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।